আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিপোজিশনের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ইন এবং আরেকটি ব্যবহার হচ্ছে অন। তো চলুন দেখি। এখানে কিছু উদাহরণ লক্ষ্য করা যাক। দে আর অন দ্য বাস অর দে আর ইন দ্য বাস। সাধারণ অবস্থায় লক্ষ্য করলে দুটি সেন্টেন্সকেই সঠিক মনে হচ্ছে, কিন্তু আসলে কি তাই? না, একটি সেন্টেন্স হচ্ছে সঠিক, অন্য সেন্টেন্সটি ভুল। তাহলে কোনটি সঠিক, কোনটি ভুল? চলুন ক্লিয়ার করি। আমাদেরকে মনে রাখতে হবে, কোনো যানবাহনের ক্ষেত্রে যখনই আমরা প্রিপোজিশন হিসেবে ইন অর অন ব্যবহার করব, তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। যে সকল যানবাহনের মধ্যে আমরা সাধারণত হাঁটাচলা বা মুভ করতে পারি, সে সকল যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে সর্বদাই অন ব্যবহার করব। এবং যে সকল যানবাহনের মধ্যে হাঁটাচলা বা মুভ করতে পারবো না, সে সকল যানবাহনের ক্ষেত্রে সর্বদাই প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করব। তাহলে উপরের দুটি উদাহরণের মধ্যে সঠিক হচ্ছে দে আর অন দ্য বাস। অর্থাৎ যেহেতু আমরা বাস এমন একটি যানবাহন, যে যানবাহনের মধ্যে আমরা সাধারণত মুভ বা হাঁটাচলা করতে পারি, তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দে আর অন দ্য বাস। এবং এখানে বাসের পূর্বে অন ব্যবহৃত হয়েছে এবং এখানে দে আর ইন দ্য বাস হবে ভুল অ্যান্সার। সেমভাবে যদি আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো হি ইজ অন দ্য কার অর হি ইজ ইন দ্য কার। এই দুটি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক? আসলে এখানে কার দ্বারাও যানবাহনকে নির্দেশ করছে, অর্থাৎ কার এমন একটি যানবাহন যার মধ্যে আমরা সাধারণত হাঁটাচলা বা মুভ করতে পারি না, তাই এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমাদেরকে সর্বদাই ইন ব্যবহার করতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে হি ইজ ইন দ্য কার, এবং এখানে রং অ্যান্সার হবে হি ইজ অন দ্য কার। চলুন আরও একটি উদাহরণ লক্ষ্য করি। আই অ্যাম ইন আ বাইক অর আই অ্যাম অন আ বাইক। এই দুটি ব্যবহারের মধ্যে এখানে কোনটি ব্যবহার করা হবে? তো কমেন্ট বক্সে সকলে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।